ইরাকের বুক চিরে বয়ে চলা ফোরাতের খুব কাছে এক তপ্ত রুক্ষ সমতল ভূমি, কারবালা। যেখানে ঘাস জন্মায় না, মেঘ আসে না, সহজে বৃষ্টিও নামে না। 680 খ্রিস্টাব্দের এক তপ্ত অক্টোবরে, হিজরাতের মাত্র 61 বছর পরে, মহরমের 10 তারিখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মাত্র 48 বছর পরে, এই শুষ্ক মাটিকে ভিজিয়ে দিয়েছিল এমন এক রক্তস্রোত যা আজও ইসলামের ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি হয়ে আছে, ভবিষ্যতেও থাকবে। যে নবী নিজ কোলে তুলে নিয়ে বলতেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, তার মৃত্যুর মাত্র 5 দশকের মাথায় কিভাবে সেই নবীরই অনুসারী হাজার হাজার মুসলিম সৈন্য তার প্রিয় দৈহিত্রের দিকে বর্ষা তাক করল। যেই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল সাম্য আর ঐশীবাণীর ওপর, তা এত দ্রুত কিভাবে বংশতান্ত্রিক রাজতন্ত্র আর গৃহযুদ্ধের আগুনে পুড়ে খাঁক হয়ে গেল? বিশ্বাস কি তবে ক্ষমতার লোভের কাছে হেরে গিয়েছিল, নাকি কারবালা ছিল একটি অবশ্যম্ভাবী রাজনৈতিক বিবর্তন? কারবালার ঘটনাটি বা আসলে কেন ঘটেছিল? 10 মুহররমের আগে কিভাবে কারবালার প্রেক্ষাপট তৈরি হয়েছিল? কেন 4 খলিফার 3 জনকেই শাহাদাত বরণ করতে হয় মুসলমানদের হাতেই? কেন গৃহযুদ্ধের রক্তে রঞ্জিত হয় আরবের ভূমি? কেন কারবালার ইতিহাস আজও কাঁদায় লাখো কোটি মুসলমানদের? কারবালাকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ইসলাম পূর্ব মক্কায়, সেই শহরে যেখানে এই ট্র্যাজিক অধ্যায়ের বীজ প্রথম রোপিত হয়েছিল। ইসলামের আবির্ভাবের আগে আরব উপদ্বীপ ছিল বহু গোত্রে বিভক্ত একটি ভূমি। কোনো কেন্দ্রীয় রাষ্ট্র ছিল না, কোনো একক হাতে ক্ষমতা ছিল না। সম্মান অর্জিত হতো যুদ্ধে, কূটনীতিতে, বাণিজ্যে এবং ঐতিহ্যে। এই পরিবেশে কুরাইশ গোত্র একটি বিশেষ স্থান দখল করেছিল। মক্কার কাবাঘর সমগ্র আরবের জন্য একটি পবিত্র স্থান ছিল। কাবার রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্ব শুধু কুরাইশদের হাতে থাকায় তারা শুধু আর্থিকভাবে নয়, রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। বছরে বছরে দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা আসত। সেই তীর্থযাত্রীদের আতিথেয়তা এবং বাণিজ্য কুরাইশদের সমৃদ্ধ করে তুলেছিল। এই কুরাইশরা আবার নানা ধারায় বিভক্ত ছিল। এর ভিতরে ছিল বিভিন্ন শাখা, গোত্র, বিভিন্ন পরিবার, বিভিন্ন ক্ষমতা কেন্দ্র। এই শাখাগুলোর মধ্যে 2টি পরিবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, বনু হাশেম এবং বনু উমাইয়া। এই 2টি পরিবার একই পূর্বপুরুষ থেকে এসেছে। আব্দ মানাফ নামের একজন পূর্বপুরুষ থেকে এদের উৎপত্তি। কিন্তু আব্দ মানাফের 2 ছেলে হাশিম এবং উমাইয়ার পরবর্তী বংশধরেরা ধীরে ধীরে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল। বনু হাশিম ছিল কাবার কিছু বিশেষ দায়িত্বের অধিকারী। তাদের সম্মান ছিল ধর্মীয় ঐতিহ্যের সাথে সংযুক্ত। অন্যদিকে বনু উমাইয়া ছিল মূলত বাণিজ্যিক এবং রাজনৈতিক ক্ষমতার দিক থেকে শক্তিশালী। ইতিহাসবিদ হিউ কেনেডি এবং উইলফোর্ড মাডেলাং উভয়ই মনে করেন এই প্রতিদ্বন্দ্বিতা শুধু ব্যক্তিগত বিদ্বেষ থেকে জন্ম নেয়নি। এটি ছিল 2টি গোষ্ঠীর মধ্যে ক্ষমতা, সম্পদ এবং মর্যাদার জন্য দীর্ঘস্থায়ী একটি কাঠামোগত প্রতিযোগিতা। আরব সমাজে এই ধরনের গোত্রীয় প্রতিদ্বন্দ্বিতা ছিল স্বাভাবিক, কিন্তু ইসলামের আগমনের পরে এই পুরনো প্রতিদ্বন্দ্বিতা নতুন রূপ নেবে এবং যার পরিণাম হবে আরও সুদূর প্রসারী। গোত্রীয় শ্রেষ্ঠত্বের এক অদৃশ্য শীতল সংঘাত এবং চাপা উত্তেজনার মাঝেই বনু হাশিমের বংশধারায় জন্ম নেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের বার্তা ছিল বিপ্লবী। গোত্রীয় শ্রেষ্ঠত্বের দাবি খারিজ হয়ে গেল। ধনী, গরিব, আরব, অনারব, মনিব, দাসী সবাই সমান। বনু হাশিম, বনু উমাইয়া, এদের কেউ কারো থেকে শ্রেষ্ঠ নয়। তাঁর এই বার্তা যে সামাজিক বিপ্লবের সম্ভাবনা নিয়ে এসেছিল, তা মক্কার প্রতিষ্ঠিত অভিযাত্রা ভালোভাবেই বুঝেছিল এবং সেই কারণেই তারা এত তীব্রভাবে ইসলামের বিরোধিতা করেছিল। ইসলাম সমগ্র আরবকে এক পতাকা তলে এনেছিল বটে,
কিন্তু গোত্রীয় চেতনার দেয়াল পুরোপুরি গুঁড়িয়ে যায়নি। সবার অবচেতনে পুরনো গোত্রীয় পরিচয় ঠিকই টিকেছিল। আর তাই যখনই রাজনৈতিক ক্ষমতার প্রশ্ন সামনে এলো, সেই সুপ্ত পরিচয়গুলো আবারও ফুঁসে উঠল। ঠিক যেমন প্রাক ইসলামিক যুগে আবু সুফিয়ান ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কট্টর প্রতিপক্ষ, যিনি মক্কা বিজয়ের ঠিক শেষ মুহূর্তে ইসলাম গ্রহণ করেন। ঠিক তেমনি তার পরবর্তী প্রজন্মের হাত ধরে আরবে পুনরুজ্জীবিত হয় সেই পুরনো বিরোধ। আর এই ক্ষমতার দ্বন্দ্বের পাষাণ ভূমিতেই ধীরে ধীরে ঘনীভূত হতে থাকে কারবালার বিষাদ সিন্ধু। 632 খ্রিস্টাব্দ। মদিনার আকাশে শোকের মেঘ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। সাহাবারা বিমূঢ়। উমর ইবনুল খাত্তাব তার মৃত্যু বিশ্বাস করতে পারছিলেন না। প্রশ্ন উঠল, নেতৃত্ব এখন কে সামলাবেন? নবী কোনো স্পষ্ট লিখিত উত্তরাধিকার ঘোষণা করে যাননি। তবে বিদায় হজের ফিরতি পথে গাদির খুম নামক স্থানে তিনি একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন, আমি যার মাওলা, আলীও তার মাওলা। এই একটিমাত্র বার্তার ব্যাখ্যা এবং তাৎপর্য ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হয়ে থাকবে। ইতিহাস এবং হাদিস বিশারদের মতে এই বাণীটির ঐতিহাসিক ভিত্তি অত্যন্ত সুদৃঢ় এবং অনস্বীকার্য, কিন্তু এর রাজনৈতিক এবং ভাষাগত প্রভাব নিয়ে তৈরি হয়েছে চরম বৈপরীত্য। সুন্নি চিন্তাধারায় এখানে মাওলা শব্দের অর্থ করা হয় পরম বন্ধু, অভিভাবক বা পরম শ্রদ্ধেয় পাত্র। তাদের দৃষ্টিতে এটি ছিল আলীর প্রতি নবীর গভীর ভালোবাসার প্রকাশ, কোনো রাজনৈতিক ক্ষমতার মনোনয়ন নয়। অন্যদিকে শিয়া ঐতিহ্যে এই মাওলা শব্দটির অর্থই হল চূড়ান্ত নেতা বা খলিফা। তারা মনে করেন এই ঘোষণার মাধ্যমে নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আধ্যাত্মিক এবং রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন। কিন্তু নবীর ওফাতের ঠিক পরপরই বাস্তব রাজনীতি সমীকরণ দ্রুতই বদলে যায়। মদিনার আনসারেরা, যারা মুহাজিরদের আশ্রয় দিয়েছিলেন, তারা নিজেদের থেকে নেতা চাইলেন। মুহাজিরেরা, যারা মক্কা থেকে হিজরত করে এসেছিলেন, তারা মনে করলেন নেতৃত্ব তাদের প্রাপ্য। এই পরিস্থিতিতে সাকিফা বানু সাইদার একটি দ্রুত সমাবেশে আবু বকর সিদ্দিককে খলিফা নির্বাচিত করা হলো। এই ঘটনার ব্যাখ্যা নিয়ে পরবর্তী ইতিহাসে গভীর মতভেদ তৈরি হয়েছে। সুন্নি ইতিহাসের মূলধারায় সাকিফার ঘটনা একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য পরামর্শমূলক প্রক্রিয়া হিসেবে বর্ণিত, কিন্তু শিয়া চিন্তাধারায় একে দেখা হয় গাদির খুমের ঘোষণার লঙ্ঘন এবং আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায়সঙ্গত অধিকার বঞ্চনার সূচনা হিসেবে। অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন এই ঘটনার ব্যাখ্যা নির্ভর করে কোন সূত্র থেকে পড়া হচ্ছে তার উপর, এবং প্রতিটি সূত্রে নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। যা নিশ্চিত তা হল গাদির খুমের সেই ঘোষণার মনস্তাত্ত্বিক প্রভাব এবং সাকিফার এই রাজনৈতিক সিদ্ধান্ত, এই দুয়ের টানাপোড়েনেই আগামী দিনের মুসলিম রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল শুরু হলো এক তীব্র সংকটের মধ্য দিয়ে। নবীর মৃত্যুর পর অনেক আরব গোত্র মুসলিম রাষ্ট্রের কর্তৃত্ব প্রত্যাখ্যান করল। ইতিহাসে যা রিদ্দার যুদ্ধ নামে পরিচিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সাথে এই বিদ্রোহ দমন করলেন। তারপর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর যুগে শুরু হলো এক অভূতপূর্ব বিজয়যাত্রা। এক দশকের মধ্যে মুসলিম বিশ্বের মানচিত্র পাল্টে গেল। এই সাফল্য ছিল অকল্পনীয়, কিন্তু এই সাফল্য সাথে নিয়ে এলো নতুন জটিলতা। বিশাল ভূখণ্ড কিভাবে চলবে, কে চালাবে? পুরনো আরব গোত্রীয় মানসিকতা এবং নতুন ইসলামী ধারণার মধ্যে টানাপোড়েন তৈরি হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা হলেন। উসমান ছিলেন বনু উমাইয়ার সন্তান। তার শাসনে মুসলিম বিশ্বের আরও বিস্তৃতি ঘটল, কিন্তু উসমানের শাসনকালে নানা ধরনের অভিযোগ উঠতে শুরু করল। গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে তার আত্মীয়দের নিয়োগ দেয়া হচ্ছে, বিশেষভাবে এই অভিযোগ ছড়িয়ে পড়ল। ইতিহাসবিদরা এই বিষয়ে সতর্কতার সাথে বিচার করার পরামর্শ দেন, কারণ আমাদের কাছে যেই ঐতিহাসিক সূত্রগুলো আছে
তার অনেকগুলো পরবর্তী রাজনৈতিক উদ্দেশ্য সংকলিত। উসমানের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছিল তার সবগুলো সমানভাবে প্রমাণিত নয়। তিনি যে নিকটাত্মীয়দের কিছু পদে নিয়োগ দিয়েছিলেন তার মধ্যে অনেকেই সত্যিকার অর্থে যোগ্য ছিলেন, হয়তো সবাই যোগ্য ছিলেন না। কিন্তু অভিযোগ এবং বাস্তবতার এই পার্থক্য সাধারণ মানুষ সবসময় করতে পারে না। বিশাল বিজয়ের পর সম্পদের বন্টন নিয়ে যেই অসন্তোষ তৈরি হচ্ছিল তার একটি মনোযোগ বিন্দু হয়ে উঠলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে। 656 খ্রিস্টাব্দে মিশর, কুফা এবং বসরা থেকে আসা বিদ্রোহী সৈন্যরা মদিনায় এলো। উসমানের বাড়ি অবরুদ্ধ হলো, পানি বন্ধ করে দেয়া হলো এবং অবশেষে তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে হত্যা করা হলো। ইতিহাসবিদদের মতে উসমানের হত্যাকাণ্ড ছিল প্রথম ফিতনার সূচনা। এই হত্যা মুসলিম সমাজের রাজনৈতিক নৈতিকতার একটি বিন্দু অতিক্রম করেছিল, যা থেকে ফিরে আসা কঠিন হয়ে পড়বে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পর আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা হলেন। তিনি ছিলেন নবীর চাচাতো ভাই, অন্যদিকে মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। অনেকেই মনে করতেন এই পদ বহু আগেই তার প্রাপ্য ছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ছিল এক অসম্ভব পরিস্থিতি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীরা তার বাহিনীতে ছিল। উসমানের রক্তের বিচার দাবি করেছিলেন অনেক বিশিষ্ট সাহাবী, তালহা ও জুবায়ের, দুজন প্রখ্যাত সাহাবী, এবং নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিচারের দাবিতে বসরায় সমবেত হলেন। 656 খ্রিস্টাব্দে সংঘটিত হল উটের যুদ্ধ, ইসলামের ইতিহাসে প্রথম মুসলিম বনাম মুসলিম বড় সংঘর্ষ। উভয় পক্ষই ছিলেন ইসলামের জন্য অকুণ্ঠ, উভয় পক্ষেরই ছিল নবীর সাথে প্রত্যক্ষ সংযোগ। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এবং পরস্পরের অবস্থান বিচার করতে গিয়ে তারা ভিন্ন সিদ্ধান্তে পৌঁছেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়ী হলেন, কিন্তু এই জয় তার সমস্যার সমাধান করেনি। সিরিয়ার গভর্নর মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ছিলেন বনু উমাইয়া গোত্রের। তিনি আলীর আনুগত্য মানতে অস্বীকার করলেন। মুয়াবিয়া দাবি করলেন আলী উসমানের হত্যাকারীদের বিচার করেনি। এই অভিযোগ রাজনৈতিকভাবে অত্যন্ত কার্যকর ছিল, কারণ উসমান ছিলেন মুয়াবিয়ার আত্মীয়। 657 খ্রিস্টাব্দে সিফফিনের যুদ্ধ শুরু হলো। দীর্ঘ রক্তক্ষয়ের পর মুয়াবিয়ার বাহিনী কোরআনের পাতা বর্ষার ডগায় তুলে ধরল। এটি ছিল একটি কুটচাল। মুসলিমরা কিভাবে আল্লাহর কিতাবের বিরুদ্ধে যুদ্ধ করবে। আলীর কিছু সৈন্য চাপ দিলেন সালিশি মেনে নেওয়ার জন্য। এই সালিশির ফলাফল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিপর্যয়ের কারণ হলো। তার নিজের কিছু অনুসারী তাকে ছেড়ে দিল। এই খারিজিরা মনে করতে লাগলো যে মানুষের সালিশি মেনে নেওয়া কুফরি। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধেও অস্ত্র তুলল। আলী একই সাথে মুয়াবিয়ার সাথে লড়াই করছিলেন, খারিজিদের দমন করছিলেন এবং নিজের বাহিনীকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছিলেন। 661 খ্রিস্টাব্দে একজন খারিজির বিষমাখা তরবারি আলীকে শেষ করে দিল। চতুর্থ খলিফা শাহাদাত বরণ করলেন। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান হাসান ইবনে আলী কুফাবাসীদের সমর্থনে খলিফা নির্বাচিত হলেন। কিন্তু তার সামনে চলে এলো কঠিন পরীক্ষা। তার সেনাবাহিনীতে বিভক্তি ছিল। দীর্ঘ গৃহযুদ্ধে মানুষ ক্লান্ত। মুয়াবিয়ার পেশাদার সিরিয়ান সেনাবাহিনীর বিপরীতে হাসানের বাহিনী দুর্বল ছিল। এই পরিস্থিতিতে হাসান মুয়াবিয়ার সাথে একটি সন্ধি করলেন। এই সন্ধির শর্তগুলো ঐতিহাসিক সূত্রগুলোতে ভিন্নভাবে বর্ণিত, কিন্তু সাধারণভাবে বলা যায় হাসান মুয়াবিয়ার কর্তৃত্ব মেনে নেওয়ার বিনিময়ে মুয়াবিয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার মৃত্যুর পর উত্তরাধিকার নির্বাচনী পদ্ধতিতে হবে। হাসান 670 সালের কাছাকাছি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর প্রকৃতি নিয়ে ইতিহাসে মতভেদ রয়েছে। কিছু সূত্র বলে তিনি বিষ প্রয়োগে মারা যান, কিন্তু এই দাবির সপক্ষে নিশ্চিত প্রমাণ নেই। সতর্ক ইতিহাসবিদরা এই বিষয়ে নিশ্চিত মন্তব্য করা থেকে বিরত থাকেন।
মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ছিলেন একজন দক্ষ এবং বাস্তববাদী শাসক। তিনি এই অনৈক্যের ভেতর দিয়েও মুসলিম বিশ্বে সাধারণ মানুষের মধ্যে ঐক্য ফিরিয়ে আনলেন। তার শাসনকালে বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকল, সাম্রাজ্যের সীমানাও বিস্তৃত হল। এমন এক মুহূর্তে মুয়াবিয়া একটি সিদ্ধান্ত নিলেন যা মুসলিম ইতিহাসের গতিপথ পাল্টে দেবে। তিনি তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী ঘোষণা করলেন। খিলাফত ধীরে ধীরে রাজতন্ত্রে রূপান্তরিত হতে শুরু করল। ডব্লিউ মন্টগোমারি ওয়াট মনে করেন মুয়াবিয়া এই সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ তিনি রাজনৈতিক স্থিতিশীলতা চেয়েছিলেন এবং নির্বাচনী পদ্ধতিতে যে বিশৃঙ্খলা হতে পারে তার রোধ করতে চেয়েছিলেন। কিন্তু এই সিদ্ধান্ত একটি নীতিগত প্রশ্ন তুলে দিল। ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব কি তবে বংশানুক্রমিকভাবে হবে? 680 সালে মুয়াবিয়া মারা গেলেন। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ক্ষমতায় এলেন। ইয়াজিদ সম্পর্কে ঐতিহাসিক সূত্রগুলো বিভক্ত। কিছু সূত্র তাকে অযোগ্য এবং অনৈতিক হিসেবে বর্ণনা করে। অন্য সূত্রগুলো তার শাসনকালে কিছু সামরিক সাফল্যের কথা উল্লেখ করে। যা নিশ্চিত তা হল তার বৈধতা নিয়ে মুসলিম বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা প্রশ্ন তুলেছিলেন। 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইয়াজিদের আনুগত্য দিতে অস্বীকার করলেন। নবীর দৌহিত্র হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ ইবনে জুবায়ের একজন প্রখ্যাত সাহাবীর পুত্র, এবং আবদুল্লাহ ইবনে উমর। এই অস্বীকৃতি শুধু রাজনৈতিক নয়, নীতিগতভাবেও গুরুত্বপূর্ণ ছিল। এই সময়ে ইরাকের কুফা থেকে হুসাইনের কাছে শত শত চিঠি আসতে লাগল। কুফাবাসীরা লিখলেন, আপনি আসুন, আমরা আপনার সাথে আছি। হুসাইন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠালেন পরিস্থিতি যাচাই করতে। মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছে দেখলেন সমর্থন আছে। তিনি হুসাইনকে লিখলেন, আসুন। কিন্তু পরিস্থিতি দ্রুত পাল্টে গেল। উমাইয়া সরকার কুফার নতুন গভর্নর হিসেবে পাঠালো উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে। তিনি ছিলেন দৃঢ়চেতা এবং অত্যন্ত নির্মম। ইবনে জিয়াদের আগমনে কুফার সমর্থকরা একে একে সরে পড়তে শুরু করল। মুসলিম ইবনে আকিল একা হয়ে পড়লেন। তাকে ধরা হলো এবং হত্যা করা হলো। কিন্তু এই সংবাদ হুসাইনের কাছে পৌঁছানোর আগেই তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন। পথে অনেকে তাকে সতর্ক করলেন, কিন্তু হুসাইন তার সিদ্ধান্তে অটল ছিলেন। হুসাইনের এই সিদ্ধান্ত নিয়ে ইতিহাসবিদরা ভিন্ন মত পোষণ করেন। কেউ কেউ মনে করেন তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেননি। অন্যরা মনে করেন তিনি জেনে বুঝেই এগিয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন অন্যায় শাসনের বিরুদ্ধে দাঁড়ানো তার নৈতিক দায়িত্ব। মুহররম মাসের 2 তারিখ 680 সালের অক্টোবর, হুসাইনের ছোট্ট কাফেলা কারবালার মাঠে পৌঁছালো। সাথে ছিলেন মাত্র 72 জন পুরুষ যোদ্ধা এবং পরিবারের সদস্যরা। ইউফ্রেটিস নদীর তীর থেকে তাদের দূরে রাখা হলো। পানি বন্ধ করে দেয়া হলো। উমাইয়া বাহিনী ঘিরে ধরল তাদের। ইবনে জিয়াদের পক্ষ থেকে শর্ত এলো, হুসাইন যদি ইয়াজিদের আনুগত্য স্বীকার করেন তাহলে প্রাণে বাঁচবেন। আশুরার আগের রাতে হুসাইন তার সঙ্গীদের একত্র করলেন। তিনি বললেন, যারা যেতে চান অন্ধকারে চলে যেতে পারেন, কেউ চলে গেলে তাকে দোষ দেয়া হবে না। হুসাইন সন্ধ্যার অন্ধকার ব্যবহার করে সঙ্গীদের মুক্তি দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার সঙ্গীরা একজনও যাননি। মুহররমের 10 তারিখ এলো। সূর্য উঠল মরুর আকাশে। একদিকে হাজার হাজার সৈন্যের বিশাল উমাইয়া বাহিনী, অন্যদিকে মাত্র 72 জন। যুদ্ধ শুরু হলো। একে একে হুসাইনের সঙ্গীরা শহীদ হলেন। তার ভাইরা পড়ে গেলেন, তার পুত্ররা পড়ে গেলেন, এমনকি তার নবজাতক শিশু পুত্র আলী আসগরও, যাকে তিনি বুকে নিয়ে পানির জন্য এগিয়ে এসেছিলেন ফোরাতের তীরে, একটি তীর তার গলাবিদ্ধ করল। হুসাইন একা দাঁড়িয়ে রইলেন, আহত, ক্লান্ত, শোকার্ত, কিন্তু তার মাথা উঁচু ছিল। শেষ পর্যন্ত তিনি অসীম সাহসে যুদ্ধ করতে করতে একটা সময় পড়ে গেলেন। তার শিরোচ্ছেদ করা হলো। এই শির পাঠানো হলো কুফায়, তারপর দামেস্কে, ইয়াজিদের দরবারে। হুসাইনের পরিবারের নারী এবং শিশুদের বন্দী করা হলো।
জাইনাব বিনতে আলী, হুসাইনের বোন, বন্দীদের মধ্য থেকে তিনি যেই মর্যাদা এবং শক্তি দেখালেন তা ইতিহাসে স্বতন্ত্রভাবে স্মরণীয়। দামেস্কে ইয়াজিদের দরবারে তিনি যা বললেন তা ছিল ক্ষমতার সামনে সত্যের ঘোষণা। কারবালায় আসলে কে জিতেছিল? সামরিক দৃষ্টিকোণ থেকে উমাইয়া বাহিনী জিতেছিল। মাত্র ৭২ জনকে হত্যা করতে হাজার হাজার সৈন্যের প্রয়োজন হয়েছিল। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইয়াজিদ তাৎক্ষণিকভাবে তার প্রতিদ্বন্দ্বিতা মুক্ত হল, কিন্তু নৈতিক দৃষ্টিকোণ থেকে, ইতিহাসের বিচারে, ন্যায্যতার বিচারে কারবালার সংবাদ যখন মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ল, প্রতিক্রিয়া হলো ব্যাপক। এমনকি যারা হুসাইনের সাথে ছিলেন না, যারা কুফার প্রতিশ্রুতি দিয়ে পরে সরে পড়েছিলেন, তারাও গভীর অনুশোচনায় পড়লেন। তাওয়াবিন আন্দোলন, প্রায়শ্চিত্তকারীদের আন্দোলন সেই অনুশোচনারই প্রকাশ। বিশিষ্ট ইতিহাসবিদ উইলফোর্ড ম্যাডেলাং তার গ্রন্থ দ্য সাকসেশন টু মুহাম্মাদে দেখিয়েছেন যে হুসাইনের মৃত্যু উমাইয়া শাসনের নৈতিক বৈধতাকে চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত করেছে। ক্ষমতা পেয়েছিল উমাইয়া, কিন্তু ইতিহাসের বিচারে যেই মর্যাদা হুসাইন পেয়েছেন তা পৃথিবীর যে কোনো সাম্রাজ্যের চেয়েও বড়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কারবালা হয়ে উঠল সাহস, ত্যাগ এবং নীতির প্রতীক। শুধু শিয়া মুসলিমদের কাছে নয়, বিশ্বের বহু মানুষের কাছে। অবিভক্ত ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা মাওলানা মোহাম্মদ আলী জওহর এই সম্পর্কে একটা কথা লিখেছিলেন, কতলে হুসাইন আসল মে মর্গে ইয়াজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। অর্থাৎ হুসাইনের হত্যাতে মূলত ইয়াজিদেরই মৃত্যু ঘটেছে। প্রতিটি কারবালার পরই আসলে ইসলাম পুনরুজ্জীবিত হয়। কারবালার ঘটনা আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগের, কিন্তু এর প্রশ্নগুলো চিরকালীন। ক্ষমতা বনাম বৈধতা, ক্ষমতার অধিকারী হওয়া এবং শাসন করার নৈতিক অধিকার থাকা এক জিনিস নয়। উমাইয়া বাহিনীর হাতে ছিল ক্ষমতা, কিন্তু মুসলিম বিশ্বের একটি বড় অংশের চোখে তাদের বৈধতা ছিল প্রশ্নবিদ্ধ। বিবেক বনাম কর্তৃত্ব, ব্যক্তি কখন বলবে যে রাষ্ট্রের আদেশ মানা আর সম্ভব নয়? এই প্রশ্নের উত্তর সহজ নয়। হুসাইন উত্তর দিয়েছিলেন তার জীবন দিয়ে। কুরাইশের দুটি শাখার পুরনো প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত কিভাবে রক্তের নদী তৈরি করেছিল সেই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় পরিচয়ের রাজনীতি বা আইডেন্টিটি পলিটিক্স কতটা বিধ্বংসী হতে পারে। রাজনৈতিক মেরুকরণ এবং প্রচারণা, কারবালার আগে উভয় পক্ষই নিজেদের ন্যায়সঙ্গত হিসেবে উপস্থাপন করেছিল। সরলীকরণ এবং বিকৃতি ছিল। সাধারণ মানুষের কাছে সত্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল। এই ঘটনা আজকের তথ্য প্রযুক্তির যুগেও বেশ প্রাসঙ্গিক। মুয়াবিয়া ছিলেন দক্ষ, কিন্তু একটি সিদ্ধান্তে তিনি এমন একটি পথ খুলে দিলেন যার পরিণতি হলো ভয়াবহ। নেতারা শুধু বর্তমান সমস্যার সমাধান করেন না, তারা ভবিষ্যতের পথও নির্মাণ করেন। দক্ষ নেতা মানেই তিনি যে দূরদর্শী হবেন তা নাও হতে পারে। প্রথম মুসলিম প্রজন্ম ছিল অসাধারণ ব্যক্তিত্বের মানুষদের সমন্বয়, কিন্তু তারা এমন কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে পারেননি যা ব্যক্তিনির্ভর সংকট কাটিয়ে উত্তরাধিকার নিশ্চিত করতে পারে। মানব সমাজে শুধু মহৎ মানুষের উপর নির্ভর করলেই হয় না, প্রয়োজন মহৎ প্রতিষ্ঠানেরও। রোমান সাম্রাজ্যেও ছিল এই সমস্যা। উত্তরাধিকারের প্রশ্নে বারবার রক্তপাত হয়েছে। বাইজেন্টাইনে, অটোমান সাম্রাজ্যে, মধ্যযুগীয় ইউরোপে এই একই প্রশ্ন বারবার ফিরে এসেছে ভিন্ন রূপে। কারবালা তাই শুধু ইসলামের ইতিহাস নয়, গোটা মানব সভ্যতার ইতিহাস। এই ইতিহাসের সামনে দাঁড়িয়ে প্রিয় দর্শক, আপনাকে যদি প্রশ্ন করা হয়, যখন সত্যের সামনে দাঁড়াবে আর শক্তি তোমাকে মাথা নত করতে বলবে, তখন তুমি কি করবে?